তিনি বলছেন, আমি তো আল্লাহকে বলি আল্লাহ, মানুষ যেন কবরের আযাব বুঝতে পারে, তোমার আযাবকে যেন মানুষ একটু ভয় করে। আমি মনে মনে ভাবলাম আমি আল্লাহকে বলি। আবার চিন্তা করলাম, মানুষ যদি কবরের আযাব বুঝতে পারে, কবরে দাফন করতে যাওয়া তো দূরে যাক, কবরের কাছ দিয়ে যেতেও ভয় পাবে। এত ভয়ঙ্কর, এত ভয়াবহ, এত ভয়ঙ্কর। মাঝে মাঝে কবরে যাবেন, দেখতে যাবেন, দাফন করে আমরা মহাব্যস্ত মানুষ, অনেক ব্যস্ত। আমরা বাবাকে রেখে আসছি, মাকে রেখে আসছি, প্রতিবেশীকে রেখে আসছি, আত্মীয় স্বজনকে রেখে আসছি। আমাদের কবরে যাওয়ার সময় তো হয় না। তারাও চায় আমার ছেলে একটু আসুক, মা চায় সন্তানটা আসুক, আত্মীয় স্বজন চায় যে আমার যারা আপনজন ছিল তারা একটু আসুক। কিন্তু আমাদের সময়ের ব্যস্ততা এত বেশি, মৃত্যু না আসলে আমাদের ব্যস্ততা কমে না। আমরা সেটা যেতে চাই না, এত ব্যস্ত আমরা। মাঝে মাঝে কবরে যাবেন, দেখবেন, তাদের জন্য দোয়া করবেন। কবরের আবর্জনাগুলোকে সাফ করে দেবেন, নিজের হাতে পরিচ্ছন্ন করে দিবেন। মাঝে মাঝে মৃত্যু ব্যক্তিকে গোসল করাবেন, মাঝে মাঝে মৃত্যু ব্যক্তিকে খাটিয়ে ধরবেন, মৃত্যু ব্যক্তির কাছে একটু বসবেন, বোঝার চেষ্টা করবেন তার নিথর দেহটা, জানটা বেরিয়ে যাওয়ার পরে এখন কিভাবে পড়ে আসে। তখন আপনার মনে চাইবে না আর পাপ যে করি তার মন চাইবে না আপনার। মৃত্যু ব্যক্তিকে গোসল করালে বোঝা যাবে যে পড়ে আছে নিথর দেহ, তার কোনো শক্তি নেই, আমি তাকে গোসল করিয়ে দিচ্ছি। যে মানুষটি ছিল সুস্থ সবল মানুষ, যে মানুষটি নিজে নিজেই গোসল করতো, সেই মানুষকে আজকে আমি নিজে হাতে গোসল করিয়ে দিচ্ছি। তার কোনো ক্ষমতা নেই, নিথর দেহ পড়ে আছে, আমি তাকে গোসল করিয়ে দিচ্ছি। যে মানুষটি টিকিট কেটে এক সময় গাড়িতে উঠতো, বিমানে উঠতো, বাসে উঠতো, সে মানুষটি আজকে টিকিটবিহীন